আজকের টপিক হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশনটা আমরা কীভাবে নেব অ্যাজ এ ফ্রেশার অর এক্সপিরিয়েন্স, দুটোই আমরা আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটু ভালোভাবে দেখবে, তোমাদেরই সুবিধার জন্য। ফার্স্ট অফ অল কোনো যখন ইন্টারভিউয়ে প্যানেলে তুমি যাও, যদি তোমাকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলা হয়, তো ইন্ট্রোডিউসটা এমনভাবে প্রিপেয়ার করতে হয় যাতে ইন্টারভিউয়ারকে তোমার এরিয়াগুলোই বলে দেবে যে এই এরিয়া থেকে কোশ্চেন করতে পারে। এটা একটা ট্যাকটিক যে ইন্টারভিউয়ে তোমার ইন্ট্রোটা কত সুন্দরভাবে তুমি তৈরি করো। তো ইন্ট্রো নিয়ে যে ভিডিওটা আমরা বানাবো সেটাতে আমি এই জিনিসটা আলোচনা করব, তোমরা কী যে কোন জিনিসে ফোকাস করবে যে তোমার যাতে তোমার এরিয়াটা একটু কম হয় কোশ্চেনের। ঠিক আছে, তো যাই হোক, এখন ফার্স্ট অফ অল এটা শুরু করার আগে ফ্রেশার এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের আগে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই তোমাদের, যে ফ্রেশার আর এক্সপিরিয়েন্সদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, কিছু কিছু রিক্রুটমেন্ট যে এরকম আসে যাদের এক্সপিরিয়েন্সের যেখানে ডিজারেবল থাকে বা তোমার এসেন্সিয়াল থাকে, সেখানে কী করে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের একটা আলাদা মার্কস থাকে, এক্সপিরিয়েন্সের জন্য মার্কস দেওয়া হয়। কিন্তু WBPSC JEE এটা টোটালি নোটিফিকেশানেই ক্লিয়ার করা থাকে যে অ্যাজ এ ফ্রেশার তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। তো এখানে এক্সপিরিয়েন্সের জন্য আলাদা কোনো মার্কস কিন্তু নেই, ডিস্ট্রিবিউশন করা নেই। ঠিক আছে, তো তাদের জন্য বলে দিলাম, অনেকেরই কনফিউশন থাকে যে ফ্রেশার হিসেবে যাচ্ছি, এক্সপিরিয়েন্স যারা যাবে তাদেরকে বেশি মার্কস দেবে, আমাদেরকে বেশি মার্কস দেবে না, এই জিনিসটা কিন্তু নয়। যদি তুমি তোমার এক্সপিরিয়েন্স শো করো তাহলে কি তোমার যে কোশ্চেনের স্কোপটা সেটা এক্সপিরিয়েন্স থেকে করার সম্ভাবনাটা বেশি হয়, তোমার এরিয়াটা কোশ্চেন করার এরিয়াটা কমে যায়। এই যে ফ্রেশার গেলে, কারণ জানো সিভিলের ভাস্ট এরিয়া, সে তোমাদের এরিয়াটা একটু বেড়ে যায়। ঠিক আছে, তো তুমি ওই টাইমে নিজেকে কীভাবে রিপ্রেজেন্ট করবে সেই টোটালি রিপ্রেজেন্টেশনের উপরেই তোমার মার্কসটা হয়। সো একটা ইন্টারভিউয়ারের কাছে তুমি অ্যাজ এ ফ্রেশার অর অ্যাজ এ এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যাও, তার কাছে তোমার দুজনেরই ভ্যালু কিন্তু সেম। এখন এখানে তোমার মার্কসটা ডিপেন্ড করছে যে তুমি সেই টাইমে তুমি নিজেকে কীভাবে রিপ্রেজেন্ট করছো। ঠিক আছে, আমরা আগেই আলোচনা করেছি যে বোর্ডে আমরা 4 জন দেখছি, যে 2 জন টিচার থাকছেন, একজন থাকছেন ডিপার্টমেন্টের লোক, আরেকজন থাকছেন যিনি পিএসসির লোক। সো টিচারের ক্ষেত্রে দুজনের, যে টিচারে ধরো সাপোজ এখানে একজন টিচার আর এখানে আরেকজন টিচার যিনি আছেন, তাদের ফিল্ড আছে, যে ইনি হলেন ধরেন ইরিগেশনের, ঠিক আছে, ইনি হলেন হাইওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের টিচার। তখন কি হয়, যে টিচার হয় সে তোমার নিজের সাবজেক্ট কোশ্চেন করতেই পারে, আর কোশ্চেন করার স্কোপটাই থাকে। তাহলে টিচার যিনি থাকছেন তার ডিপার্টমেন্ট কী সেই অনুযায়ীও কিন্তু সেই সময় সেই তুমি যে টিচারকে পাচ্ছ সেই টিচারের ডিপার্টমেন্ট কী সেটাও কিন্তু ডিপেন্ড করছে। তার মানে এটাই নয় কয়েকটা সাবজেক্ট রেডি করে গেলাম, বাকিগুলো দেখলাম না, এই জিনিসটা আমি তোমাদের আগে ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, কোন সাবজেক্টের টিচার আছে তুমি নিজেও জানো না। এখন চলে আসি ডিপার্টমেন্টাল যিনি থাকছেন, সে হতে পারে কোনো পিডব্লিউডির, পিএইচই, ইরিগেশন, যে কোনো ডিপার্টমেন্টেই হতে পারে। ঠিক আছে, তাহলে সেখানে দেখতে গেলে যে তুমি অ্যাজ এ ফ্রেশার হিসেবে যাচ্ছ, কিন্তু তুমি যদি বলো না অ্যাজ এ ফ্রেশার দিকে জব যে ফিল্ড রিলেটেড কোশ্চেন করবে না, এরকম না। ধরো সাপোজ তুমি অ্যাজ এ ফ্রেশার হিসেবে যাচ্ছ, কিন্তু তোমাকে যে হলো ব্রিক টেস্টের প্রসিডিউরগুলো কী, যে তুমি যেই হিসাবে জয়েন করবে ব্রিক টেস্টের প্রসিডিউর কী, সিমেন্ট টেস্টের ফিল্ডের প্রসিডিউরটা কী। এখন যদি তুমি বলো আমি ফ্রেশার, আমি এই জিনিসগুলো জানিই না, তাহলে সেই জিনিসটা হয় না। তুমি যখন জবটা যাচ্ছ অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার, তো সেখানে তোমার ব্রিক টেস্ট বা সিমেন্ট টেস্ট আর বিল্ডিং ম্যাটেরিয়াল যে টেস্টগুলো আছে সেই জিনিসগুলো তোমার বেসিক নলেজ থাকা দরকার। তো সেখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট বা ফ্রেশার ক্যান্ডিডেট ব্যাপার না, এটা কোশ্চেন করতেই পারে। ঠিক আছে, এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম। বেসিক যে জিনিসগুলো যে সাইটে লাগবে সেই জিনিসগুলো, তো এগুলো কারণ তুমি ব্রিক টেস্ট, সিমেন্ট টেস্ট, এই জিনিসগুলো তোমরা কি থিওরিতেই পড়েছো, ওই জিনিসগুলো সাইটেও কাজে লাগে, তো সেই জিনিসগুলো তোমাদের কোশ্চেন করতেই পারে। পিএসসির তরফ থেকে যিনি থাকবেন, তুমি কোশ্চেনগুলো অ্যান্সার কীভাবে দিচ্ছ, নন টেকনিক্যাল পার্ট যদি কিছু থাকে তিনি সেই জিনিসগুলো হ্যান্ডেল করবে। ঠিক আছে, তিনি তোমাকে রিড করবেন যে তুমি কীভাবে তুমি কোশ্চেনগুলো থ্রু করছো। তো মোটামুটি জিনিসটা তোমাদের বোঝাতে পেরেছি ব্রিফলি যে এই জিনিসগুলো হয়। ঠিক, এখন আসি আমরা অ্যাজ এ ফ্রেশার যদি তোমরা যাও জব ইন্টারভিউতে, সেখানে কী করণীয়। তো আগেই বললাম, যদি একটা ফ্রেশার হিসেবে যাও তো তোমার টোটাল ভাস্ট যে সিলেবাসটা টোটালটাই তোমার কিন্তু সিভিলের টোটাল ভাস্ট এরিয়াটাই পড়ে যাচ্ছে তোমাদের। তো যাই হোক, যদিও আমরা ইন্টারভিউ যদি আমরা লাস্ট কয়েক বছর বা সিভিলের টেকনিক্যাল যদি ইন্টারভিউ দেখে থাকি, তো কয়েকটা সাবজেক্টের উপর একটু বেশি জোর দিতে হয়, সেই জিনিসগুলো আমরা একটু আলোচনা করি এই সাবজেক্টগুলো। ঠিক আছে, তার মানে এটাই নয় যে এই সাবজেক্টগুলোই দেখবে, এই সাবজেক্টগুলোর উপর বেশি জোর দেবে, তারপরে কি বাকি সাবজেক্টগুলোও দেখতে হবে তোমাদের
কারণ ইন্টারভিউটা খুবই আনপ্রেডিক্টেবল হয় যে কোন কোশ্চেন করবে, কিন্তু জেনারেলি যেগুলো মেজর কোশ্চেন করে যেসব সাবজেক্ট থেকে সেই জিনিসগুলো আমরা একটু আলোচনা করে নিই। সো এখানে যে দেখবে যে বিএমসি, কনক্রিট টেকনোলজি, আরসিসি, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, সয়েল মেকানিক্স, এই জিনিসগুলো বেশি করে পড়বে এই সাবজেক্টগুলো। এবং ইরিগেশনে এবার অনেক সিট আছে, অনেকেই তোমরা ফার্স্ট চয়েস দেবে। তো ফার্স্ট চয়েস যখন দেবো, চয়েস সিটের ওপর অনেকটা ডিপেন্ড করে তোমাদের কোশ্চেন। চয়েস সিট যদি পিডাব্লিউডির ফার্স্ট চয়েস দাও, তাহলে তোমাদের কোশ্চেনগুলো বেশিরভাগ যে টার্নে নেয় সেগুলো হচ্ছে আরসিসি, বিএমসি, কনক্রিট, হাইওয়ে, এই জায়গা, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, সয়েল, এই জায়গার উপরে বেশি বেস করে। যখন তুমি সেটা ইরিগেশন দিয়ে দেবে ফার্স্ট চয়েস, তখন চয়েস সিট দেখেও তোমাদের কোশ্চেন চলে আসবে, তখন ইরিগেশন এনভায়রনমেন্টের উপর দিয়ে তোমার কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে। এগুলো টেন্ডেন্সি থাকে যে কোশ্চেন করার। এখন দেখো প্যানেলে যে টিচার বসে আছেন, সে যদি নিজের নিজের যে সাবজেক্ট আছেন, যে এরিয়া আছে, সেখান থেকে কোশ্চেন তো করবেনই। আর জেনারেলি সিভিলে যে কোশ্চেনগুলো হয় বেশিরভাগ ইন্টারভিউয়ে, তোমরা ফলো করবে। অনেকে যারা ইন্টারভিউ দিয়ে এসছো, অনেকের এক্সপিরিয়েন্স আছে, অনেকে তোমরা ফ্রেশারও যাবে, কোনোবার এখনও একটাও ইন্টারভিউ তোমরা ফেস করো নি। এখন এইখানে অনেকেই আছে যারা চার পাঁচটা ইন্টারভিউ ফেস করেছে। তারা মোটামুটি দেখলে এই সাবজেক্টগুলো যদি বলেছি, যেগুলো একটু দেখলেই তো পুরো বুঝতে পারবে যে বেস্ট যে কোশ্চেনগুলো বেশিরভাগ এই সাবজেক্টগুলোর উপর দিয়েই করে। ঠিক আছে, দেখো আমিও তোমাদের মধ্যেই একজন। আমার এখন গভর্নমেন্ট সার্ভিস প্রায় 6 ইয়ার্স মতো হলো, WBSCDCL আর PWD জয়েন করলে। তো আমার যে এক্সপিরিয়েন্স, ফিল্ড রিলেটেড যে এক্সপিরিয়েন্স এবং আমার যে প্রিভিয়াস যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, সেখান থেকেই তোমাদের এই জিনিসগুলো আলোচনা করছি। এবং কি আমি অনেক ফ্রেন্ড, অনেক স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি যারা অলরেডি জব করছে, যারা ইন্টারভিউ দিয়ে এসছে। তো আমার কাছে যে নলেজটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ফ্রেশার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে নিজের এরিয়া, যে ভাস্ট এরিয়াটা আছে, সেটা একটু কম করার স্কোপটা একটু কম থাকে, যেটা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের খাতে থাকে। কারণ এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তার এক্সপিরিয়েন্সটাকে ফোকাস করলে সেইখান থেকে কোশ্চেন করার স্কোপটা বেশি থাকে। ঠিক আছে, দেখো আমি WBSCDCL যখন জব করেছিলাম অ্যাজ এ ফ্রেশার হিসেবেই ইন্টারভিউ দিয়েছি। PWDতে যখন জব পাই তখন আমি DCL জব করেছিলাম। তো আমার দুটোই জব এক্সপিরিয়েন্স যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তোমাদের ইন্টারভিউ আগে, চাপ নিও না। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো, তো আমি আমার ইন্টারভিউ যে এক্সপিরিয়েন্স এটা আমি শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। WBSCDCLও যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স ছিল এবং PSCতেও যে এক্সপিরিয়েন্স, যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স ছিল, দুটোই শেয়ার করে দেবো। ঠিক, দেখো এখন আসি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে একটাই টিপস দেবো, যে ফ্রেশার ক্যান্ডিডেটের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো বললো সেগুলো তোমাদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। তোমরা ওগুলো তো ওভারভিউ করবেই, তার উপরে তোমরা একটু বেশি জোর দেবে যে কাজগুলো তোমরা করছো, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা তোমার আছে, এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা হতে পারে কোনো বিল্ডিং রিলেটেড, অর হতে পারে কোনো রোডস রিলেটেড, অর সামথিং এলস, যেটাই হতে পারে তোমার, বা ব্রিজ, যেটাই তোমরা কাজ করেছো, যে ওরিয়েন্টেডের কাজ করেছো, যে জিনিসগুলো করেছো, সেই জিনিসগুলো তোমরা লিস্ট করো, যে নিজের মতো, যে এই কাজগুলো আমরা করেছি। সেই কাজগুলোর কি স্পেসিফিকেশান, জেনারেল স্পেসিফিকেশান কী আছে, সেইগুলো কোয়ালিটি কন্ট্রোল কীভাবে করবে, সেই জিনিসগুলো সেগুলো করে থাকো বা না করে থাকো তোমরা সাইটে, সেটা ডাজ নট ম্যাটার। কিন্তু যখন তুমি ইন্টারভিউয়ে যাচ্ছ, তুমি অ্যাজ এ যেই হিসেবে জব করতে যাবে, তখন তোমাকে এটা ম্যাটার করে যে তুমি যখন যেই হিসেবে জয়েন করবে, তুমি সব কিছু কোয়ালিটি কন্ট্রোল করতে পারবে, যেটা সব কিছু যে কাজ করেছো সেগুলো স্পেসিফিকেশান জানো কি না। তো প্রত্যেকটা জিনিসে তোমার স্পেসিফিকেশান অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল কীভাবে করবে সেই জিনিসগুলোর উপর জোর দেওয়া। সেগুলো তোমার যে এরিয়াটা আছে, সেই যে এরিয়াটা তুমি কাজ করেছো, সেই এরিয়াটার কথাই বলছি, যে এই কাজ করেছো, যেগুলো তুমি বলবে ব্রিফলি ইন্টারভিউর সময়, সেই জায়গায় সেই জিনিসগুলোকে তোমরা একটু বেশি করে জোর দাও। ঠিক আছে, এখন যারা বিল্ডিং, রোডস আর ব্রিজ যেভাবে এক্সপিরিয়েন্স করেছো, তাদের কোন জিনিসগুলো কীভাবে কী দেখা দরকার, সেগুলো আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো। যদি তোমরা সেটা চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, তো আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে দিলাম একটা জেনারেল, একটা ফ্রেশার, একটা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের কীভাবে প্রিপারেশন নেওয়া শুরু করা, স্টার্টিং করা দরকার, যেভাবে তোমাদের এখন দরকার, যেটা তোমরা চাইছি। আশা করি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমরা যদি দেখে থাকো, তাহলে তোমাদের এই ডাউটটা ক্লিয়ার হবে এবং তোমরা তোমাদের যে ফ্লোটা আছে সেটা একটু বুস্ট করতে পারবে এবং সেই যে তোমার ডাইরেকশন হচ্ছে, সেই ডাইরেকশনে নিয়ে যেতে পারবে তোমাদের প্রিপারেশন। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর
আর শেয়ার করো তোমাদের ফ্রেন্ডের মধ্যে যারা সিলেক্টেড হয়েছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে। যে কোনো ইন্টারভিউ সিভিল রিলেটেড হতে পারে, সেটা জেই বা তোমার ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা এনি আদার্স যে কোনো সিভিল রিলেটেড, সেটা তাদের হেল্পফুল হবে জিনিসটা, ঠিক আছে। আর যদি মনে হয় ভিডিও ইনফরমেটিভ, তোমাদের এখান চ্যানেল থেকে কিছু গেদার করতে পারবে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ডব্লিউবিপিএসসি যারা সিলেক্ট হয়েছে তাদের জন্য একটা আলাদা গ্রুপ বানানো আছে, যেখানে 550+ স্টুডেন্ট আছে, সেখানে তোমরা জয়েন হতে পারো। লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। থ্যাংক ইউ।